সারা দেশের সকল গার্লস স্কুল ও মহিলা কলেজ সরকারিকরণের নির্দেশ। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড সোজা থাকতে সেই জাতির টেকসই উন্নয়নে অবিশ্বসম্ভাবী। স্বাধীনতার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা হাঁটি হাঁটি পা করে অনেক দূর এগিয়েছে। একবিংশ শতাব্দীর আজকের আধুনিক এই ডিজিটাল সমাজকে ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার মুখ্যম অস্ত্রই হলো শিক্ষা। আগামীর চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করতে হলে নারী পুরুষ সবাইকে সমতাল তালে এগিয়ে নিতে হবে। নারীরা এখনো পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে আসতে পারে নাই। নানাদি কুসংস্কার, সামাজিক অন্তরায় ও সুযোগের অভাবে নারীদের এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। এসব বাধা দূর করার ক্ষেত্রে নারীর শিক্ষা প্রসার সবচাইতে বেশি দরকার। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক ও উচ্চ শিক্ষাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেভাবে মাধ্যমিক শিক্ষাকে এগিয়ে নেওয়া হয়নি। প্রাথমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে যে হারে শিক্ষার্থীদের সরকারি সুযোগ সুবিধা পায়, আনুপাতিক হারে তুলনামূলক বিচারের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা সরকারি সুযোগ সুবিধা তত পায় না। বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে 95% শিক্ষার্থী বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরাই পুরোপুরি সরকারি সুযোগ সুবিধা না পেয়ে তাদের মেধা শ্রমে গামতে এত বিশাল সংখ্যক শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা অবশ্যই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো সুফল দেখা যাচ্ছে না। আগে যেসব উপজেলা সরকারি কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না, সেসব উপজেলায় সরকারের ন্যূনতম একটি করে মাধ্যমিক বিদ্যালয় একযুগে জাতীয়করণ করেছে। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও কালবেদ্রে দু একটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ার সংবাদ শোনা যায় মাঝে মাঝে। ঢালাওভাবে না হোক, প্রতিটি উপজেলায় একটি করে বালিকা বিদ্যালয় জাতীয়করণ করার সময় এসেছে। প্রতিটি উপজেলায় একটি করে বালিকা বিদ্যালয় জাতীয়করণের দাবিও বারবার শোনা গেছে, কিন্তু সেই দাবি বিবেচনায় আসেনি নানা কারণে। শহর গ্রামীণ পর্যায়ে নারীর শিক্ষার প্রসারের উপজেলা ভিত্তিক মানসম্মত ও যোগ্য একটি বালিকা বিদ্যালয় জাতীয়করণ হলে কোমলমতি নারী শিক্ষার্থীরা কম টাকায় বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার রোধ হবে এবং বাল্যবিবাহের হার কমে যাবে। চলতি বছরের 15 এপ্রিল সংসদে প্রতি উপজেলায় বালিকা বিদ্যালয় বা মাদ্রাসা সরকারিকরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তবে একটি বিষয় লক্ষণীয়, এই প্রক্রিয়ার বালিকা বিদ্যালয়কে আলাদাভাবে অগ্রাধিকার দেওয়া হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ হয়েছে, অথচ নারী শিক্ষার প্রকৃত সংকট সবচাইতে বেশি বালিকা বিদ্যালয়ে বেসরকারি ব্যবস্থাপনার কারণে, যেখানে শিক্ষার মান ও আর্থিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন থাকা সহজলভ্য নিয়েও প্রশ্ন থাকে। এই ফাঁকটুকু স্পষ্ট একটি কথা বলে দেয় যে নারীর শিক্ষাটাকে যতটা গুরুত্ব দেওয়ার কথা বাস্তবে ঠিক ততটা হয়নি। তাই প্রতিটি উপজেলা অন্তত একটি করে বালিকা বিদ্যালয় সুনির্দিষ্টভাবে জাতীয়করণের আওতায় আনার দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট ও আর্থিক। বেতন ফি তুলনামূলকভাবে বেশি। উপজেলা ভিত্তিক বালিকা বিদ্যালয়ের জাতীয়করণের সরকারি সুফল হলো শিক্ষার খরচ কমে যাওয়া। সরকারি বিদ্যালয়ের বেতন ফি অনেকেই কম থাকে, ফলে দারিদ্র পরিবারের মেয়েরাও নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে। আর্থিক কারণে ঝরে পড়ার হারও কমে যায়। জাতীয়করণের শিক্ষকদের পেশাগত স্থিতিশীলতা বাড়িয়ে দেয়, শিক্ষাদানের মনোযোগও বাড়ে। স্বাভাবিকভাবেই শিক্ষার মান তখন উন্নত হয়। জাতীয়করণের দীর্ঘমেয়াদী নারী সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা বড় ভূমিকা রাখে। শিক্ষিত নারী শুধু নিজের জীবনেই বদলায় না, পরিবার ও সমাজেরও তার প্রভাব পড়ে। সন্তানদের শিক্ষার নারীর ভূমিকা বাড়ে, স্বাস্থ্য সচেতন ভূমিকা বাড়ে, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের নারী কণ্ঠ জোরালো হয়। শিক্ষার সঙ্গে নারী কুসংস্কারের হারও সরাসরি সম্পর্কিত। মোট কথা, প্রতিটি উপজেলায় অন্তত একটি করে বালিকা বিশ্ববিদ্যালয় জাতীয়করণে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক বিনিয়োগ। এর ফলে আগামী প্রজন্মের নারীরাও স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে জাতীয়করণের প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জিং আছে। এই চ্যালেঞ্জিং এগিয়ে যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির আশঙ্কাও অমূলক নয়। শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইয়ের স্পষ্ট মানদণ্ড দরকার, স্বচ্ছ নির্বাচনের প্রক্রিয়া দরকার, পর্যায়ক্রমিক পরিকল্পনাও দরকার, নইলে এর উদ্যোগ কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। একথায় নারী শিক্ষক প্রকৃত প্রসারের চাইলেও শুধু সাধারণ বিদ্যালয় জাতীয়করণে থেমে থাকলেই চলবে না। প্রতিটি উপজেলায় অন্তত একটি করে বালিকা বিদ্যালয়কে আলাদাভাবে অগ্রাধিকার দিতে হবে, জাতীয়করণের আওতায় আনতে হবে। এতে শুধু শিক্ষার সুযোগই বাড়বে না, পাশাপাশি দারিদ্র পরিবারের মেয়েদেরও ঝরে পড়ারও কমবে।
দীর্ঘমেয়াদী একটি জাতীয় উন্নয়নের অবদানও রাখবে। নীতি নির্ধারকদের উচিত স্বচ্ছ মানদণ্ডের ভিত্তিতে ধাপে ধাপে এই প্রক্রিয়া বাস্তব করা। এতে আর্থিক চাপ সামনে টেকসইভাবে লক্ষ্য অর্জনে সম্ভব হবে। টেকসই উন্নয়ন, নারী শিক্ষা ও জীবনমান উন্নয়নের উপজেলা ভিত্তিক অন্তত একটি করে বালিকা বিদ্যালয় জাতীয়করণ ও প্রধানমন্ত্রী শিক্ষা দৃষ্টির আকর্ষণ করেছি। নারী শিক্ষার বিনিয়োগে আসলে জাতির ভবিষ্যৎ বিনিয়োগ। এই উদ্যোগের বিলম্বিত করার কোনো সুযোগ নেই।